নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগামীকাল অর্থাৎ 20 সেপ্টেম্বর 2024 জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য কৃষি দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করেছিল। আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখাবে এই কৃষি দপ্তরের নিয়োগের জন্য তোমরা কি পদ্ধতিতে আবেদন করবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবে, পুরো আবেদন প্রসেসটা তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে তোমাদের চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পুরো প্রসেসটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। আশা রাখবো আজকে যদি পুরো প্রসেসটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখবার প্রয়োজন হবে না। তোমরা এই প্রসেস দেখেই খুব তাড়াতাড়ি খুব সহজে তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে। বাই দ্য ওয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের আরও একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে আজকে আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা আছে না, সেটা অন করে দিতে কিন্তু ভুলো না। এই নোটিফিকেশানটা যখনই তোমরা অন করবে, যখনই জব টিউটোরিয়াল একাডেমি কোনো নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন ভিডিও আনবে, সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে তত তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই দুর্মূল্য চাকরির বাজারে তখন কিন্তু তোমরা এই নোটিফিকেশান দেখে সেই ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিটভাবে দেখেই কিন্তু চাকরিটার জন্য তাড়াতাড়ি আবেদন করতে পারবে। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বন্ধু আছো তারা যদি আমার চ্যানেল থেকে কোনো সরকারি চাকরির জন্য আবেদন করে থাকো আর এই রকমভাবে যদি আরও অনেক ধরনের হেল্পফুল ভিডিও পেতে থাকো তাহলে সেদিনও যেমন আমার চ্যানেলকে ফলো করছিলে, আজকেও যেমন আমার চ্যানেলকে ফলো করছো, আগামী দিনেও এরকমভাবেই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করতে থাকো। কথা দিচ্ছি প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জন্য তোমাদের চ্যানেল, তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি আগামী দিনে আরও অনেক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন ভিডিও আনবে, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর সবাইকে একটা অনুরোধ করছি, তোমরা যারা আজকে ভিডিওটা দেখছো না, একটু ভিডিওটা সবার মাঝে কিন্তু শেয়ার করে দিও। এই দুর্মূল্য চাকরির বাজারে একটা চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য খুবই দরকার। চলো এবার তাহলে কৃষি দপ্তরে নিয়োগের জন্য যে আবেদন পদ্ধতিটা আছে আর তোমরা কিভাবে ফর্মটা পূরণ করবে সেটা এবার স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেব। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন ওয়েবসাইট লিঙ্কটা দেখতে পাচ্ছ, তবুও আমি তোমাদের বলছি তোমরা একটু নোট করে নাও। https://www.webcsc.org এই ওয়েবসাইট লিঙ্কে তোমাদের প্রথমে ক্লিক করতে হবে। এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলেও সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারো। এছাড়াও তোমাদের যদি কারোর লিঙ্ক দরকার হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবে। প্রথমে তোমাদের এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে। ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করবার পর তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে, সেখানে দুটো অপশান আসবে, একটা রেজিস্ট্রেশন, একটা হচ্ছে অ্যাডমিন লগইন। তোমাদের যাদের যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের রেজিস্ট্রেশন প্রসেস প্রথমে কমপ্লিট করতে হবে, আর যাদের যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা অ্যাডমিন লগইন অপশানে গিয়ে আইডি পাসওয়ার্ড দিলেই তোমাদের ফর্মটা ওপেন হয়ে যাবে। চলো নেক্সট প্রসেসটা এবার তোমরা দেখে নাও। আমাদের যেহেতু প্রথমে রেজিস্ট্রেশন করা নেই তাই আমরা তোমাদেরকে প্রথম থেকে রেজিস্ট্রেশনটা তোমরা কিভাবে করবে সেটাই দেখাবো। তোমরা ওপরে যে রেজিস্ট্রেশন অপশানটা আছে সেই অপশানে তোমরা রাইট ক্লিক করবে। এরপর তোমাদের সামনে একটা নিউ পেজ ওপেন হয়ে যাবে। ওপরে দেখো নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান আসছে, তার তলায় দেখো এমপ্লয়মেন্ট নোটিফিকেশানের যে নাম্বারটা আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, 022024 এই নাম্বারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024
আর আবেদন প্রক্রিয়াটি শেষ হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024। এটাও এখানে তোমরা দেখতে পাচ্ছ। এর পাশেই দেখো কর্নারে অ্যাপ্লাই নাও এই অপশানটা তোমরা দেখতে পাচ্ছ। এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। নেক্সট দেখো তোমাদের সামনে একটা ওয়েব পেজ ওপেন হয়েছে। এখানে তোমাদের মেল আইডি, যেটা চালু মেল আইডি আছে, সেটাকে টাইপ করতে হবে। তারপর তোমাদের নাম লিখবে তোমরা। তারপর যে কোনো একটা তোমাদের মনের মতো স্ট্রং পাসওয়ার্ড তোমরা এখানে টাইপ করে দেবে। তারপর তোমরা যদি মেল হও মেল অপশানে টিক দেবে, যদি তোমরা ফিমেল হও ফিমেল অপশানে টিক দেবে। তারপরে নিচে সাবমিট অপশানটা আছে, এই সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দেবে। যে মুহূর্তে তোমরা এটা সাবমিট করবে সেই মুহূর্তে যে মেল আইডিটা তোমরা দিয়েছো সেই মেল আইডিতে তোমাদের রেজিস্ট্রেশন যে আইডি আছে সেই আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবার দেখো তোমাদের মেল আইডিতে যে রেজিস্ট্রেশন আইডিটা পাঠিয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে টাইপ করবে। তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবে। এবার তলায় দেখো একটা ক্যাপচার তোমরা দেখতে পাবে। তোমাদের যেরকম স্ক্রিনে ক্যাপচার আসবে সেই ক্যাপচারটা তোমরা এখানে দেখে দেখে নির্ভুলভাবে টাইপ করে দেবে। এরপর নিচে যে নেক্সট অপশানটা আছে এই নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। প্রিয় দর্শক বন্ধু, এবার দেখো তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপরে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছ 022024। তার তলায় দেখো পোস্ট বলে একটা অপশান আছে, চুজ ওয়ান। তোমরা যে পোস্টের জন্য এই আবেদনটা করতে ইচ্ছুক সেই পোস্টার নামটাই তোমরা এখানে চুজ করবে। তার তলায় এবার তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। ফার্স্ট নেম, তোমাদের নিজেদের ফার্স্ট নেম এখানে টাইপ করতে হবে। এরপর তোমাদের মিডিল যে লাস্ট নেম আছে সেই লাস্ট নেমটা অর্থাৎ টাইটেল কিন্তু তোমাদের এখানে টাইপ করতে হবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, এবার তোমাদের ফাদার্স নেম টাইপ করতে হবে, তোমাদের মাদার্স নেম টাইপ করতে হবে। আর তোমরা কি ক্যাটাগরিতে বিলং করো সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে চুজ করতে হবে। তুমি যদি এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এসসি, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এসটি এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ওবিসি ক্যাটাগরি কিন্তু এখানে তোমাদের চুজ করতে হবে। এবার দেখে নাও তোমাদের জেন্ডারটা চুজ করতে হবে। চুজ ওয়ান বলে অপশানে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে জেন্ডারের অপশানগুলো শো করবে। তুমি যদি মেল ক্যাটাগরির জেন্ডার হয়ে থাকে তাহলে তুমি মেল অপশানটা সিলেক্ট করবে। তুমি যদি ফিমেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তুমি ফিমেলটা চুজ করবে। আর তুমি যদি একজন ট্রান্সজেন্ডার হয়ে থাকো তাহলে তুমি ট্রান্সজেন্ডার অপশানটা কিন্তু সিলেক্ট করবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের ডেট অফ বার্থ কিন্তু টাইপ করতে হবে। তোমাদের এই জন্ম তারিখ ক্যালকুলেট করা হবে 1/9/2024 অনুযায়ী। তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে সেটাই কিন্তু তোমরা এখানে টাইপ করবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার চুজ করতে হবে। এখানে 3টে জায়গায় তোমরা পরীক্ষার সেন্টার চুজ করতে পারবে। প্রথম অপশানে তোমরা তোমাদের নিয়ারেস্ট যে লোকেশান আছে সেখানেই কিন্তু পরীক্ষার সেন্টার চুজ করবে। সেকেন্ড অপশানে তোমরা যেটা পছন্দ হবে সেটাই চুজ করবে। থার্ড অপশানটাও তোমাদের যেটা কাছাকাছি মনে হবে সেটা চুজ করবে। প্রাকৃতিক বিপর্যয় এবং অন্য কোনো সমস্যা না হলে তোমাদের কিন্তু সেকেন্ড অপশান এবং থার্ড অপশানে পরীক্ষার সেন্টার দেবে না। তোমরা কিন্তু প্রথম অপশান যেটা চুজ করেছিলে সেখানেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে যেতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমাদের অ্যাড্রেস ডিটেলস কিন্তু টাইপ করতে হবে। তোমাদের অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের যেটা আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু তোমরা এখানে টাইপ করবে। অ্যাড্রেস লাইন 2-এ তোমরা সেম অ্যাড্রেসই কিন্তু এখানে টাইপ করবে। স্টেট তোমরা যে স্টেটে বিলং করো সেই স্টেটের নামই তোমরা এখানে লিখবে। ডিস্ট্রিক্ট, তোমরা যে জেলা থেকে বিলং করছো সেই জেলার নাম এখানে লিখবে। আর তোমাদের যে পিনকোডটি আছে সেটা এখানে তোমরা নির্ভুলভাবে টাইপ করে দেবে। এবার ইম্পর্টেন্ট পার্টটা দেখে নাও। তোমরা মোবাইল নাম্বার বলে একটা অপশান আসবে, সেখানে মোবাইল নাম্বার তোমরা টাইপ করবে। মোবাইল নাম্বারটা টাইপ করে সেন্ড অপশানটায় ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই কোডটা তোমরা এখানে মোবাইল নাম্বার ওটিপি বলে একটা অপশান আছে সেখানে কিন্তু টাইপ করে দেবে।
এরপর তোমাদের যে ভ্যালিড মেল আইডি আছে সেই মেল আইডিটা তোমরা এখানে দেবে। আইডেন্টি টাইপ মানে হচ্ছে তোমাদের ভোটার কার্ডে যে আইডেন্টিটা আছে সেই আইডেন্টিটার নম্বরটা তোমরা কিন্তু এখানে টাইপ করবে। সেম নাম্বারই আইডি নাম্বার হিসাবে তোমরা কিন্তু এখানে টাইপ করে দেবে। এরপর এন্টার ক্যাপচার বলে একটা অপশান আছে, তোমরা ক্যাপচারটা কিন্তু এখানে দেখে দেখে সম্পূর্ণভাবে নির্ভুলভাবে টাইপ করবে। এরপর তোমাদের এডুকেশনের যে সমস্ত ডিটেলসগুলো আছে সেই সমস্ত ডিটেলসগুলো তোমাদের নির্ভুলভাবে কিন্তু এই ফর্মটিতে টাইপ করতে হবে। নেক্সট অপশানটা ক্লিক করার পর এইরকম একটা ওয়েব পেজ খুলে যাবে। সেখানে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে, আর তার সাথে সাথে তোমাদের ফটো এবং সিগনেচারটা কিন্তু আপলোড করতে হবে। তারপর তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করলে তোমাদের পুরো ফর্মের প্রসেসটা কিন্তু ফর্ম ফিল আপ করার প্রসেসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে কৃষি দপ্তরের নিয়োগের যে আবেদন ফর্মটা, সেই আবেদন ফর্মটা তোমরা কিভাবে পূরণ করবে সেটা কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে। আর কালকে তোমাদের জন্য একটা ভিডিও এনেছিল জব টিউটোরিয়াল একাডেমি, সেখানে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, কি কি ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো সম্পর্কে পুরোটাই ডিটেলসে আলোচনা করেছিল। আর আজকে বলেছিল যে তোমাদের জন্য ফর্ম ফিল আপের প্রসেসটা দেখাবে, সেটাই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে পুরো বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছে। আশা রাখছি তোমরা আজকে ভিডিওটা পুরোটাই সম্পূর্ণভাবে দেখেছো। যদিও এরপর কোনো তোমাদের মনে প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু নিচের কমেন্ট বক্সে কোনো দ্বিধাবোধ না করে কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের ঠিক সময় তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা আমি তোমাদের বলতে ভুলে গেছি, এই জবটিতে আবেদন করবার জন্য যে আবেদন লিঙ্কটি আছে না, সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর গতকাল আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম যেখানে বলা হয়েছিল যে এই কৃষি দপ্তরে নিয়োগের জন্য যে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসটা কিন্তু আমি সেই ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওটা যারা যারা দেখোনি আমি সেই ভিডিওর লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা যারা যারা গতকালের ভিডিওটা মিস করে গেছো তারা সেই লিঙ্কে ক্লিক করে গতকালের ভিডিওটা দেখে নিও, তাহলে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের কাছে একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর যারা যারা আজকে এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আমি আমার ডেসক্রিপশান বক্সের এই সমস্ত লিঙ্কগুলো বিকেলের মধ্যে ঠিক আজকে দিয়ে দেবো। নতুন কোনো সরকারি চাকরির নতুন আপডেট নিয়ে আগামী দিনে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সবার দিনটা ভীষণ ভালো কাটুক। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।